আজ আমরা কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে গিয়েছিলাম আমাদের টিম মেম্বারের সাথেই। এটা কলকাতা বুক ফেয়ারে 47তম বুক ফেয়ার ছিল। এই বই মেলা শুরু হয়েছে গত 18ই জানুয়ারি থেকে, চলবে 31শে জানুয়ারি অবধি। এই বুক ফেয়ারে মোর দ্যান 600রও বেশি স্টল আছে। বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশ থেকে বড় বড় পাবলিশাররা এখানে স্টল দিতে আসে। এটা বাঙালির কাছে একটা বড় ঐতিহ্যের ব্যাপার। যাই হোক, এখানে এসে একটা সুন্দর পুরানো জিনিসের সম্ভার দেখতে পেলাম, যেটা এই ডিজিটাল মার্কেটের যুগে হয়তো হারিয়ে যেতে পারত। বাট আমাদের কিছু শিল্পপ্রেমী ভাই এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে রেখে আছে। আমরা এই সব শিল্পপ্রেমীদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমরা ঘুরতে ঘুরতে এরকমই একটা শিল্পপ্রেমী ভাইয়ের কাছে পৌঁছালাম। শুনুন ওনার মুখ থেকে ওনার কিছু অভিজ্ঞতার কথা। আমার নাম সুশান্ত মন্ডল। আমি যাদবপুর ডলফিন থেকে এসেছি। হ্যাঁ, আমারও আছে। আমার বেশিরভাগ কাজটা আমার আছে, দু একটা কাজ আমার দাদারও আছে। আমার অনেক রকম কাজ আছে, মডার্ন আর্ট, ওক আর্ট, কালীঘাট পেন্টিং, তারপর আপনার মধুবনী পেন্টিং, তারপরে আপনার আছে কিছু আছে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। মিডিয়ামটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক উপর বেশি পেন্ট করা। স্কাল্পচার, ক্লে মডেলিং আছে, স্টোন আছে, বা প্লাস্টার প্যারিসও আছে, বিভিন্ন রকম সেইগুলো এখানে আছে। হ্যাঁ, ছোটো থেকেই এই ধরনের কাজ করতে ইন্টারেস্টেড। তারপর আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড, আর্ট কলেজ থেকে করে তারপরে আবার কন্টিনিউ কাজটা করছি। তার সাথে একটা বিএড কলেজে পড়াচ্ছি, সেটাও চলছে। ওটা পার্ট টাইম অবশ্য। আর এইটা আমার মেন আমার কাজ। এটা আমি মেনলি পেন্টিং করি, আর্ট এক্সিবিশন করি। আর এখানে মেলাতে পেন্টিংও আছে, কিছু ক্রাফটের কাজও আছে, যেগুলো পাবলিক মানে বেশি। হ্যাঁ, বিশ্বভারতী প্রত্যেক দিন। হ্যাঁ, আমি 22 বছর করছি টানা। মাঝখানে 3-4 বছর গ্যাপ ছিল, তখন একটা ফুল টাইম জব করতাম, তখন অ্যাটেন্ড করা হয়নি। তাছাড়া আমি মোটামুটি 22-23 বছর টানা করছি। এখানে গত বছর ভালোই রেসপন্স ছিল, কিন্তু এবছর গত বছরের তুলনায় অনেকটা কম, ডাউন। তার মধ্যে 2 দিন বৃষ্টি হলো, হ্যাঁ, সে সমস্যা। তবে অলমোস্ট পুষিয়ে যায়, অলমোস্ট হয়ে যায়। দেখুন, আমার আর্ট সংক্রান্ত সব কিছু ইন্টারেস্ট। এবং শুধু আর্ট না, আমি যখন ভুবনেশ্বর যাই, সেখান থেকে রঘুরাজপুর যাই, সেখানে আমি কিছু স্কাল্পচারের কাজও করাই। ট্র্যাডিশনাল যেগুলো, উড়িষ্যার যে ট্র্যাডিশনাল যে সিংহ, ওখানকার যে ট্র্যাডিশনাল যে মাইথোলজিক্যাল মূর্তি আছে, সেইগুলো আমি কাজ করাই। ছৌ তো পুরুলিয়া হয়। এটা আপনার উড়িষ্যা রঘুরাজপুর। হ্যাঁ, এটা একটা আপনার ইন্টারন্যাশনাল ভিলেজ, পুরোটাতেই কাজ হয়। স্কাল্পচারও হয়, তালপাতা দশবতার ওই পেন্টিংগুলো হয়, সেখানেও কাজ হয়। মানে আমার ওইটা একটা হবি, যে আমি বিভিন্ন রকমের স্কাল্পচার ট্র্যাডিশনাল সেগুলো সংগ্রহ করা, বা সেগুলো কালেক্ট করা, ইন্টার ডিজাইনের পারপাসে ইউজ করা, ব্যবহার করা, বিজনেস পারপাসে করা, সব অলমোস্ট মিলিয়েই মানে আর্ট, ক্রাফট, স্কাল্পচার সব মিলিয়েই একটা আলাদা জগৎ। হ্যাঁ, সব দিকে এই সংক্রান্ত। কাঠের পুতুল থেকে ইন্টার ডিজাইন, হ্যাঁ, কাঠের পুতুল করি। এই স্টিকের মধ্যে খুব ছোটো ছোটো পুতুল অ্যাড করে করতাম আমি। সেটারও ভালো রেসপন্স ছিল, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওইটা থেকে এটা সহজ, ওইটার রিসাল্টটাও বেশি। সেই জায়গা থেকে এইটাই বেশি করে বানাচ্ছি এখন। আর মুখোশ করি, পেপার পালের মুখোশ আছে, এই যে মুখোশ আছে, পেপার পালের মুখোশ, এখানে মুখোশ আছে। মাস্কও তৈরি করি, কিন্তু মাস্কের এখানে রেসপন্স কম বলে বেশি নিয়ে আসা হয় আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সুশান্ত মন্ডলের স্টলে দেখুন, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে উনি একটা পেন্টিং করবেন একদম আমাদের সামনে। আমরা সেটার ভিডিও করছি, আপনারাও দেখতে থাকুন। এই সমস্ত কাজ ওনার আর ওনার দাদা এবং ওনার কিছু সঙ্গী সাথে উনি আমাদের জন্য একটা ছবি করছে। ছবি করে আপনাদের সাথে আমরা দেখাচ্ছি, দেখুন।
থ্যাংক ইউ সুশান্ত। সুশান্ত মণ্ডলের এই প্রতিভা আর পরিশ্রমী মনোভাব আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ধন্যবাদ।